হ্যালো এভরিওয়ান, বিসিএস চ্যাম্পের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আমার বিসিএস চ্যাম্প চ্যানেলটিতে বিসিএস, ব্যাংক এবং বিভিন্ন চাকরির প্রস্তুতি সম্পর্কিত ভিডিও এবং বিভিন্ন সাবজেক্ট পড়ার কৌশল অর্থাৎ টেকনিক সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। এরকম কার্যকরী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখার টেকনিক। অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যে অনেক কবি সাহিত্যিক আছে যারা একেকজন অনেকগুলা করে উপন্যাস লিখছে। কিন্তু পরীক্ষার হলে আমরা বসে মনে করতে পারি না কোন উপন্যাস কোন কবির। তো আজকে যে ছন্দটা দিয়েছি এভাবে পড়লে আর ভুল হবে না। এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেনই। ছন্দ আকারে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখবো। তো চলুন শুরু করা যাক কিভাবে মনে রাখবো। দেখেন, ছন্দটা হচ্ছে: গোরা শেষের কবিতার ৪ অধ্যায় লিখতে গিয়ে চতুষ্কোণের চোখের বালি হলো। ২ বোন মালঞ্চ ও রাজর্ষিকে যোগাযোগ করে না পেয়ে ঘরের বাইরে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। অর্থাৎ এখানে প্রত্যেকটা ওয়ার্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। দেখেন, আমরা ১ম এই আগে দেখে নিব উপন্যাসগুলা কি, কি? তারপরে আমরা কিভাবে পরীক্ষার হলে মনে করতে হয় সেগুলা দেখব। দেখেন, উপন্যাসগুলো হলো: গোরা শেষের কবিতার ৪ অধ্যায়। এখানে গোরা একটা উপন্যাস, শেষের কবিতা একটা উপন্যাস, ৪ অধ্যায় একটা উপন্যাস। তারপর চতুষ্কোণের চোখের বালি হলো। এখানে চতুষ্কোণ একটা উপন্যাস, চোখের বালি একটা উপন্যাস। ২ বোন মালঞ্চ ও রাজর্ষি। তো এখানে ২ বোন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস, মালঞ্চ একটা উপন্যাস এবং রাজর্ষিও রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা উপন্যাস। তারপর যোগাযোগ করে না পেয়ে, এখানে যোগাযোগও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস। তারপরে ঘরের বাইরে বউ ঠাকুরানী হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। এখানে ঘরের বাইরে একটা উপন্যাস, বউ ঠাকুরের হাটে একটা উপন্যাস, নৌকাডুবি হলো একটা উপন্যাস। দেখেন, এখন আমরা যদি এইভাবে ছন্দ আকারে না পড়ে মুখস্থ করি গোরা শেষের কবিতা, তারপর ৪ অধ্যায়, চতুষ্কোণ, চোখের বালি, কিন্তু পরীক্ষার হলে আমরা আসলে এভাবে মনে থাকবে না। তো আমরা প্রচুর পরীক্ষার হলে মনে রাখবো কিভাবে? দেখেন, আপনার যদি পরীক্ষার হলে আসে যে ৪ অধ্যায় কার উপন্যাস? তো দেখেন, ৪ অধ্যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, এটা যদি আমাদের মনে নাও আসে, তখন আমাদের কিভাবে মনে আসবে? ছন্দটা মনে আসবে। গোরা শেষের কবিতার ৪ অধ্যায়। অর্থাৎ এখানে যে গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের বা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, এরকম একটা মনে অবশ্যই আমাদের আসবে। তারপর যদি আবার আসে যে কি বলে? বউ ঠাকুরের হাটে, তখন এটা কার উপন্যাস? আমাদের মনে না আসলেও আমাদের এটা মনে আসবে যে ঘরের বাইরে বউ ঠাকুরের হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। অর্থাৎ ২ টা উপন্যাসের একটা উপন্যাস কিন্তু আমাদের মনে আসবে যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। এইভাবেই আমরা পরীক্ষার হলে কনফিউশন দূর করে আমরা আমাদের প্রশ্ন অ্যান্সার করতে পারব। তো ধন্যবাদ ভিডিওটি